হাতিয়ায় চর আতাউর গোচারণ ভূমি দখল বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয়রা। ৯ জুলাই বুধবার বিকেল ৯টায় হাতিয়া উপজেলার তমরুদ্দি চর আতাউরে বনভূমি ও সাধারণ মানুষের ব্যবহারযোগ্য গোচারণ ভূমি দখলমুক্ত করার দাবিতে স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, তমরুদ্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তানভীর হায়দার তান্না চর আতাউর দখল করে ঘের তৈরি করেন। কেওড়া গাছ দিয়ে শতাধিক একর জুড়ে ঘের তৈরি করে জনপ্রতি 15 থেকে 20,000 টাকা নিয়ে চাষাবাদের অনুমতি দেন তিনি। এই গোচারণ ভূমি দখল করে মহিষ, গরু, ছাগল, ভেড়া পালনকারীদের থেকেও 5-10 হাজার টাকার চাপ দেন। এক্ষেত্রে তার অনুসারী আব্দুর রব মেম্বার এবং নিজামকে দায়িত্ব দেন ব্যারাকের খাল থেকে উত্তর দিকের কাটাখালী পর্যন্ত এবং সিরাজ ড্রাইভার ও তমরুদ্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুমনকে দায়িত্ব দেন কোড়ালিয়া সীমানা থেকে ক্ষীরদিয়া সীমানা পর্যন্ত। এখন বলতেছে মশগরগুলো আমরা এখানে গিরাগারা দিছি, এরা বলতেছে মশগরগুলো যাওয়ার জন্য এরা 10-15 হাজার টাকা করে দাগ দিতেছে। এখন আমরা এই দাগ কই যাবো, পুলিশ প্রশাসনের বলতেছি যে এটা যেন আমরা একটু থাকার জন্য সরে যেন মশগরু রাখতে পারি। বক্তারা আরও বলেন, বনায়ন ছাড়া বাকি অংশে তারা 10-12 বছর পর্যন্ত গোচারণ ভূমি হিসেবে ব্যবহার করে আসছেন। এখন তাদেরকে চর থেকে চলে যেতে হুমকি দিচ্ছে তানভীর হায়দারের লোকজন। মানববন্ধনে ফিরোজ উদ্দিন খলিল, ইব্রাহিম ও বাথানিয়া সহ অন্যান্যরা চর আতাউর দখলমুক্ত করতে প্রশাসন সহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় স্থানীয় তমরুদ্দি ইউনিয়নের প্রায় শতাধিক মানুষ অংশ নেন। এই বিষয়ে নোয়াখালীর হাতিয়াধীন সংশ্লিষ্ট নলচিরা রেঞ্জার আলামিন গাজী জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে দখলদারদের সংখ্যা বেশি হওয়ায় তাদের কিছু করার ছিল না। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসিল্যান্ড এবং থানা অফিসার ইনচার্জকে অবহিত করেছেন বলেও জানান তিনি। এ বিষয়ে অভিযুক্ত তথা তমরুদ্দি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি তানভীর হায়দার তান্নার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।